আমাদের জায়গা থেকে মনে হয় যদি আমরা জুলাই সনদের বাস্তবায়নের যে আইনগত ভিত্তি এবং নিশ্চয়তা সেটি যদি আমরা পাই, আমরা যদি বিচারের যে প্রত্যাশিত অগ্রগতি, আমরা কখনো এটা বলছি না যে 100টা মামলার সকল আসামিদের বিচার এই আগামী 6 মাসের মধ্যে হয়ে যাবে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু এটার গুরুত্বপূর্ণ, এটার সাথে সম্পর্কিত যে 50-100 জন যারা এই খুনগুলোর নির্দেশদাতা, যারা সরাসরি সম্পৃক্ত, যাদের ফটো এবং ভিডিও এভিডেন্স আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি সে বিষয়ে স্ট্রিক্ট ভাবে কাজ শুরু করেছেন। আমরা দৃশ্যমান কিছু শক্ত অবস্থানও তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি। আমাদের কাছে একটা কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি নিজে বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এইরকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাদের ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। যদি এগুলো হওয়ার পরও কেউ বাধার গল্প শোনায়, আমরা মনে করি এটা তাদের এখানে একটা প্রোপাগান্ডা আছে, এখানে রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য আছে, যেগুলো করে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। সেটা আশা করি এই বাংলাদেশে, অন্তত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতীয় প্রোপাগান্ডা বাজ কোনো মিডিয়া কিংবা অন্যান্য কোনো এজেন্সি এই সুযোগ পাবে না। ধন্যবাদ।